ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। প্রশ্ন অ্যাপের ভার্সান চেঞ্জ হয়েছিল 22.9, আর এই ভার্সানে বেশ কটি ফিচার্স যুক্ত হয়েছে। তার মধ্যে 5 নম্বর যে ফিচার্সটি, সেটা করতে গিয়ে আপনাদের অনেকেই সমস্যায় পড়েছেন। কি সমস্যায় পড়েছেন সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব, আর এটা একটু বাংলায় করে আপনাদের সামনে তুলে ধরছি। এটা কি বলতে চাইছি, আপনারা কিভাবেই বা এটা করবেন। অনেকেই এই ভিডিওটা দিয়েছে, বাট আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি কারণ অনেকেই এই সমস্যায় পড়ছেন। দেখুন, এখানে এই সংরক্ষণের বাল আভা সৃষ্টি বাস্তবায়িত হয়েছে। বাল আভা বলতে পিতা মাতার আধার নম্বর দিয়ে বাল আভা তৈরি করা, আর শিশুর আভা মানে শিশুর আভা ক্রিয়েশন তৈরি করা। এই দুটো কিন্তু একটু পার্থক্য আছে। তো কিভাবে সেটা করতে হবে এবং আপনারা কতটা কার্যকারী করতে পারছেন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শিশুদের ঘরে চলে যাব। তো এই যে এখানে বেনিফিশিয়ারি আছে, এখানে যে কোনো শিশুর ঘরে আমরা ঢুকব। গর্ভবতী মা, প্রসূতি মা কিন্তু আগে থাকতেই আভা ক্রিয়েশন হচ্ছে, বাট শিশুদের কিন্তু এতদিন ছিল না, এবারের ভার্সনে যুক্ত হয়েছে। তো আমরা এখন দেখে নেব শিশু 3 লাইনে আমরা ক্লিক করব, আর সেখানে গিয়ে আমরা দেখতে পাবো আভা ক্রিয়েশনটা এসেছে কিনা। এর আগে ছিল, বাট সেটা কিন্তু কার্যকারী ছিল না। তবে এবারের ভার্সনে কিন্তু আভা তৈরির পুনরুদ্ধার করুন, এটা কিন্তু কার্যকারী হয়েছে। তো শিশুদের অনেকের আধার নম্বর নেই, সেক্ষেত্রে শিশুর পিতামাতার আধার নম্বর দিয়ে আভা তৈরি করা কিন্তু যাবে, আর সেটাকে বলছে বাল আভা। তো এখন সেটাই দেখে নেব করতে গিয়ে কীরকম সমস্যায় পড়ছেন আপনারা। ঠিক আছে, তো এই যে আভা তৈরি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আরও একটি পেজ ওপেন হবে, আর সেখানে কি কি বলছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এখন আভা তৈরির যে জায়গাটি আছে এখানে কিন্তু ক্লিক করলাম। এবারে দেখুন এখানে কি কি বলছে, আমরা একটু বাংলায় করে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আমরা এখন একটু বাংলায় করে নিই। এবারে দেখুন, শিশুর আধার, যদি সন্তানের নিজস্ব আধার নম্বর থাকে তাহলে আভা ক্রিয়েশনের সাথে এগিয়ে যাওয়ার আগে প্রোফাইলে সন্তানের আধার নম্বর আপডেট করার পরামর্শ দেওয়া হয়। সন্তানের আধার নম্বর যখনই হয়ে যাবে অবশ্যই সেটা ক্রিয়েট করতে হবে। এখানে দেখুন পিতামাতার আধার ব্যবহার করে বাল আভা, এটা বাল আভা তৈরি করতে হবে পিতামাতার আধার নম্বর দিয়ে। সন্তানের আধার নম্বর পাওয়া না গেলে পিতামাতা বা অভিভাবকের আধার শিশুর আভা তৈরি করতে ব্যবহার করা হয়, যা বাল আভা নামে পরিচিত। তাহলে পিতামাতার যদি আধার নম্বর দিয়ে আপনি ক্রিয়েট করেন তাহলে সেটাকে বলছে বাল আভা। তবে সন্তানের আধার আপনারা দুভাবেই যোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন শিশুর গায়ে হাত দিলেই শিশুর আধার যোগ করুন, এখানে ক্লিক করতে পারেন। আপনারা এখানে ক্লিক করলেও ফর্মটি পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনারা আধারটি যোগ করতে পারবেন। এছাড়া যেখানে আভা ক্রিয়েশন হচ্ছে সেখানে গিয়েও দেখুন আধার আপডেট, এখান থেকেও শিশুর ফর্মটি পেয়ে যাবেন আধার যোগ করার জন্য। তবে দেখবেন 3 থেকে 5 বছরের অনেক শিশুরই কিন্তু আধার হয়ে গেছে। যাদের হয়নি তাদেরটা আপনারা বাবা মায়ের দিয়ে করতে পারেন, তবে যাদের পেয়ে যাবেন অবশ্যই তাদের আধারটা যোগ করে তবেই আপনারা আভা ক্রিয়েশনটা করবেন। না হলে আভা ক্রিয়েট করা একটু সমস্যা হচ্ছে, অনেকের হচ্ছে। তো কিভাবে হচ্ছে সমস্যা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে দেখুন বাল আভা ইউজিং পেরেন্টস আধার, এখানে যদি ক্লিক করি, চালিয়ে যান, এখানে আমরা একটু ক্লিক করে নেব, তারপরে দেখবেন আরেকটি ফর্ম বেরোবে। ঠিক আছে, তো আমরা ক্লিক করলাম। এটা কি বলছে? সতর্কবার্তা। আপনি কি নিশ্চিত যে আপনি পিতামাতার ব্যবহার করে আভা পুনরুদ্ধার করতে চান? তাহলে প্রক্রিয়া করুন। এই যে প্রক্রিয়াতে আপনারা ক্লিক করবেন যদি আপনারা পিতামাতার আধার দিয়ে কাজটি করতে চান। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কি বলছে সেটা একটু দেখে নেব। আভা হলো আপনার স্বাস্থ্যের কার্ডের ডিজিটালভাবে অ্যাক্সেস করার একটি ঝামেলামুক্ত পদ্ধতি। আপনার ল্যাব রিপোর্টস, প্রেসক্রিপশন এবং রোগ নির্ণয় ডিজিটালভাবে পেতে আভা কোনো একটি অংশগ্রহণকারী স্বাস্থ্যসেবা সুবিধায় ব্যবহার করা যেতে পারে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আভাটা কিন্তু পুরোপুরি স্বাস্থ্যসেবার কাজের জন্য। তো আমরা এখন নিচের যে ক্রিয়েট রিট্রিভ বাল আভা,
এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আধার ডেমোগ্রাফি উৎ, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো এখানে কি বলছে একবার দেখে নেব, যে নিম্নলিখিত যাচাইকরণ পদ্ধতিগুলির মধ্যে একটি ব্যবহার করে অবিলম্বে আধার ব্যবহার করে আভা তৈরি পুনরুদ্ধার করুন। তাহলে এখানে ক্লিক করতে হবে আধার ডেমোগ্রাফি উৎ। আর এখানে নিচের দিকে আভার যে নম্বর সেগুলো কিন্তু দেওয়া আছে, আর এখানে পারমিশন করতে হবে। এই যে বক্সটা আছে এখানে একটা ক্লিক করতে হবে, আর যাচাই করেন এই যে বক্সটি আছে লাল রঙের, এখানে ক্লিক করলেই কিন্তু কাজটি হওয়ার কথা। তবে এই কাজটি হবে না, কেন হবে না সেটা আপনাদের সামনে একটু বলবো। এখানে দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি স্বেচ্ছায় আমার আধার নম্বর এবং UIDAI দ্বারা জারি করা জনসংখ্যাতাত্ত্বিক তথ্য জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের NHA এর সঙ্গে ABHA নম্বর তৈরির একমাত্র উদ্দেশ্য ভাগ করে নিচ্ছি। তো এখানে বিভিন্ন জিনিস আছে লেখা, যেগুলো পড়লে আপনার খুব সহজেই বুঝতে পারবেন যে কেন করতে বলছে। তো যাই হোক, এই বক্সটাতে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে যাচাই করেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে না, কেন হচ্ছে না? ত্রুটি। কি ত্রুটি সেটা একটু দেখে নিন। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে মোবাইল নম্বরটি পিতামাতার আভা নম্বরের ম্যাপ করা হচ্ছে। তো মোবাইল নম্বর যদি পিতামাতার মানে যে আধার নম্বর দিচ্ছেন সেটার সঙ্গে যদি ম্যাচ না করে, আপনি কোনোভাবেই আভা ক্রিয়েট কিন্তু করতে পারবেন না, আভা ক্রিয়েট হবেই না। তো যার জন্য আভা ক্রিয়েটের সব থেকে মূল্যবান যেটা, মোবাইলের সঙ্গে আধারের লিঙ্ক কিন্তু থাকতে হবে, না হলে কোনোভাবেই আভা ক্রিয়েট আপনারা করতে পারবেন না। এবারে আমরা দেখে নেব যে শিশুটির আধারের সঙ্গে লিঙ্ক আছে, মানে যে মায়ের। তো এখানে দেখুন আরেকটি বিষয়, মোবাইল নম্বর যদি ভেরিফাই না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আভা পুনরুদ্ধার করতে পারবেন না। ঠিক আছে, তাহলে মোবাইল নম্বরটা কত জরুরি। এখানে আপনারা আভা ডেমোগ্রাফি উতে ক্লিক করবেন এবং বক্সে ক্লিক করবেন, আধার যাচাই করবেন, যদি সঠিক থাকে তো দেখুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই শিশুটির সঙ্গে সঙ্গে হয়ে গেল, কেন? তার মায়ের আধারের সঙ্গে মোবাইলের সঠিকভাবে সম্পর্ক আছে এবং সেই নাম্বারটি এখানে দেওয়া আছে। তো যার জন্য খুব সহজেই কিন্তু কাজটি হয়ে গেল। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন মোবাইলটা, নিয়ে তারপরে কাজটি করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের এই আভা ক্রিয়েশনটা হয়ে যাবে এবং যে নম্বরটি সেটাও যোগ হয়ে যাবে প্রোফাইলে। আপনারা চেষ্টা করবেন শিশুদের আধার নম্বরটি যোগ করে নেওয়ার, যদি হয়ে থাকে। যদি না হয়ে থাকে তাহলে বাল আভা করবেন, বা বাবা মায়ের আধার নম্বর দিয়েই আপনারা যাচাইটা করতে পারেন। তো কোনো সমস্যা নেই। আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন, না হলে আপনারা এই সমস্যায় সকলে পড়তে পারেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে। বিশ্বাস ব্লগস, টাটা।